শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের সকালটা শুরু করলাম। সবার নববর্ষটা যাতে খুব সুন্দরভাবে কাটে, ভালোভাবে কাটে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই মা চলে গেছিলো স্নান করে গঙ্গাকে তেল সিঁদুর দিতে। আমাদের নিয়ম পয়লা বৈশাখের প্রথম দিন গঙ্গাকে তেল সিঁদুর দিয়ে দিনটা শুরু করার। তাই সকালবেলা মা স্নান করে চলে গেছিলো গঙ্গাকে তেল সিঁদুর দিতে। তো আমি গেছিলাম আর সঙ্গে আমার এই পুচকু বোন ভাই, আর এরা দুজন শুধু ঝগড়া করে, মারামারি করে। তো চলে এসেছি মাঠে আর সবাইকে বলছে হাই করে দাও সবাই, আর সবাই হাই করে দিল। আর তারপর মা গঙ্গাকে তেল সিঁদুর দেওয়ার জন্য সব রিচুয়ালসগুলো করছিল। কি এটা হচ্ছে হাত দিয়ে কাটতে হয়, মানে অনেকে কাঁচি নিয়েও আসে, কিন্তু আমাদের কাছে নেই, তার জন্য মা হাত দিয়ে জলটা প্রথমে কেটে নিল, তারপরে সেখানে তেল আর সিঁদুর ঢেলে দিল। ঢেলে দিয়ে তার উপরে পান সুপুরি, ঠাকুরকে নকুনদানা বাতাসা ফুল দিয়ে জলের মধ্যে দিয়ে দিল। তারপর ছোলা নিয়ে এসেছিলো, যেহেতু এটা ভাসাতে সুবিধা হয়, দেখতে সুন্দর লাগে, তার জন্য অনেকে ধূপকাঠিও দেয়। তো আমরা ধূপকাঠি মোমবাতি দুটোই নিয়ে গেছিলাম, আর সঙ্গে এই ছোলাটাও নিয়ে এসেছিলাম, যেহেতু পুকুরে দিলে অনেকক্ষণ ভাসবে, অনেকক্ষণ দেখতে সুন্দর লাগবে। তো মা তেল সিঁদুর দিয়ে জোকার দিয়ে ঠাকুরকে পুজো দিল, আর আমাদের গায়ে জল ছিটি দিল, আর এদিকে মোমবাতিটাও একটু ঘুরিয়ে নিল। তারপরে তেল সিঁদুর দিয়ে তারপরে মা চলে গেছিলো স্নান করতে, ডুব দিতে গঙ্গায়। তো দেখো মা স্নান করতে চলে গেছে। তারপর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর ওরাও দৌড়ে দৌড়ে সব বাড়ির দিকে যাচ্ছে, তো আমরাও চলে যাচ্ছি। তারপরে ঘুম থেকে উঠে আমি ব্রাশ নিয়েই চলে এসেছিলাম মার সাথে, মা যাচ্ছিলো দেখে। তারপরে এই যে আমরা সবাই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। তারপর সায়নে এসে হাই করছে। সো গাইস, তারপরে মাঠের সামনে যেহেতু আমাদের মন্দিরটা ছিল, তো মা ঠাকুরের জন্য জল নিয়ে এসেছিলো। তো শিব মন্দিরে একটু ঠাকুরকে জল ঢেলে নিল। আর আমাদের শিব মন্দিরের পাশেই কিন্তু মা কালী আর মা শীতলার বেদি করা রয়েছে। তো এখানে ঠাকুর এনে পুজো দেয়, আবার তারপরে বিসর্জন দিয়ে দেয়। তো প্রথমে বাবা ভোলেনাথকে জল ঢেলে দিল, তারপরে মাকে বললাম তাহলে কালী মন্দিরেও একটু জল ঢেলে দাও, শীতলা মন্দিরেও জল ঢেলে দাও। তারপরে ওদেরকে জল ঢেলে দিয়ে এসে এবার ফুল টুল বেলপাতা দিয়ে পুজো দিয়ে দিল, আর তারপরে মোমবাতি ধূপকাঠি ধরিয়ে পুজো দিয়ে দিয়েছে। এবার নমস্কার, তারপরে ভগবানকে প্রণাম করে আমরা চলে এসেছিলাম সবাই বাড়িতে। আর গাইস, পরশুদিন রাত্রে আমার ঠাকুমারা সেই যেখানে ঘুরতে গেছিলো, পাঞ্জাবের স্বর্ণ মন্দির, তারপরে আরও বেনারস, বৃন্দাবন, তো ঘুরতে গেছিলো, সেখান থেকে আমার জন্য এই মিডি নিয়ে এসেছিলো, আর গলার নেকলেস সেট যাবতীয় যা এগুলো সব নিয়ে এসেছিলো। তো মিডিটা কেমন হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। হোয়াইট কালারের মধ্যে সিম্পল ছিল, বেশি ঘিচিমিচি ছিল না। আমি বলেই দিয়েছিলাম আমার যেন বেশি ঘিচিমিচি যাতে না আনে, নর্মালের মধ্যে সুন্দর যাতে আনে। আর ভাইয়ের জন্য এই জ্যাকেটটা নিয়ে এসেছিলো ঠাকুমা। আরও অনেক কিছু নিয়ে এসছে, এই যে এই ব্যাগটা নিয়ে এসেছিলো, আর এই ব্যাগটাও আমার জন্য নিয়ে এসেছিলো। তো এইগুলোই নিয়ে এসেছিলো, আরও অনেক রকমের মিষ্টি ছিল। তো এইগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম। তারপর আমি চলে গেছিলাম মাংস আনতে দোকানে, আর মাংসর দোকানে প্রচণ্ড ভিড় ছিল। তো তারপরে বাড়ি এসে একটু স্নান করে নতুন আমার পিসি এই নাইটিটা দিয়েছিল, নতুন নাইটিটা একটু পরে নিলাম, আর তোমাদেরকে একটু নাটক করে করে দেখিয়ে দিচ্ছিলাম। তো আমাকে কেমন লাগছে নাইটিটা পরে অবশ্যই কমেন্ট করবে। আর এই গলার মালাটা হয়তো জিজ্ঞেস করতে পারো এটা কিসের মালা, এটা হচ্ছে আমাদের হরিচাঁদ ঠাকুরের মালা। তো তারপরে মা বললো ঠিক আছে মাংস নিয়ে এসেছিস, এখন যা তরকারি, মানে তরকারি না, মশলাগুলো কেটে দে। তো আমি আলু পেঁয়াজ সব কেটে নিয়েছিলাম, মার একটু হেল্প হবে। আর অনেকটা দেরি হয়ে গেছিলো মাংসের দোকানে, যেহেতু অনেক ভিড় ছিল, তো তার জন্য না ওখানে আমার বাড়ি আসতে আসতে প্রায় 12টার কাছাকাছি, 12টাই বেজে গেছিলো। তো তারপরে স্নান করে তাড়াতাড়ি করে মশলা টশলা কেটে দিচ্ছিলাম। আর বলছিলাম অনেকের বাড়ির নিয়মে আছে যে আজকের দিনটায় কেউ পান্তা ভাত ইলিশ মাছ খায়, আর কিন্তু আমার তারপরে কেউ নিরামিষ খায়। তো আমাদের সেরকম কোনো নিয়ম ছিল না, আমরা মাংসই নিয়ে এসেছিলাম, মাংস খেয়েছিলাম। তারপরে দাদা ব্ল্যাঙ্কেটগুলো ধুয়ে দিয়েছিল, তো ব্ল্যাঙ্কেটগুলো মেলে দিয়েছিলাম, সেটা একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। আর ব্ল্যাঙ্কেটগুলো জানো তো প্রচুর মানে ভারী ছিল। তারপরে ছাদ থেকে নিচে নেমে এসে দেখছি মা এখানে মাংসের জন্য আলুগুলো ভাজছে। তো আমিও একটু নাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে মাংসটা ধুয়ে রেখেছে। তো আর এদিকে মার মশলা টশলা বাটা কমপ্লিট।
আমরা না শিলনোড়াতেই মশলা বেটে খাই, আমরা মিক্সারে ইউজ করি না। তো মা এখানে আলুগুলো ভেজে মাংসগুলো করছিল, তারপরে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিচ্ছিল। তো আমি পুরো রান্নাটা দেখাইনি, যেহেতু মাংস রান্না তোমরা সবাই পারো, আমরাও পারি, সবাই পারে মাংস রান্না, তাই জন্য বেশি কিছু দেখাইনি, শুধু পেঁয়াজ ভাজাটাই দেখাচ্ছিলাম। তারপরে ঘরে গিয়েছিলাম, কারণ আমাদের এই নববর্ষের দিন না অনেক দল আসে, ঠাকুরের দল, তো তাদের জন্য একটু গুছিয়ে রাখতে হয়। তারপরে ঠাকুরের দল চলে এসেছিলো, দেখতেই পাচ্ছ তোমরা, মা ওনাদেরকে ভিতরে রাখছে। তো ভিতরে দল ঢুকিয়েছে, খুব ভাল লাগছিল, বছরের একটা দিন বাড়িতে দল আসলে খুব ভাল লাগে। তারপরে ওনারা কীর্তন করে চলে গেল, আর ওনারা নিমন্ত্রণ করে গেল যে ওনাদের বাড়ি অনুষ্ঠান আছে আমাদের সবাইকে যেতে। তো আমরা প্রত্যেক বছরই যাই কাকিদের বাড়ি অনুষ্ঠানে। তো তারপরে আমি আর মা একটু আমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম, আমার মাকে কত কিউট লাগছে তাই না। তারপরে ছাদে গিয়ে একটু রিলস বানাচ্ছিলাম, কারণ নতুন নাইটি পরেছি, রিলস বানাবো না তাই কখনো হয়। তারপর সেখান থেকে রাত বিকেল হয়ে গেছিলো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে তারপরে রেডি হয়ে হালখাতা করতে গেছিলাম। আমার 2 জায়গায় হালখাতা ছিল, এটা হচ্ছে লোকনাথ ভ্যারাইটি স্টোর্স, এখান থেকে আমি যাবতীয় যা আমার মানে কোথাও অকেশন পড়লে গিফট কিনতে হলে আমি এই দোকান থেকেই গিফট কিনি, আর দোকানটা খুব সুন্দর সাজিয়েছিল। তারপর আমরা সেখান থেকে হালখাতা করে বাড়ি চলে এসেছিলাম, আর বাড়ি এসে দেখাচ্ছি যে আমাকে দেখো আমরা 2 জায়গা থেকে মানে হালখাতা করেছি। প্রথম দোকানটা ছিল লোকনাথ ভ্যারাইটি স্টোর, সেখান থেকে আমাদেরকে এই একটা ক্যালেন্ডার দিয়েছিল, মিষ্টির প্যাকেট দিয়েছিল, আর এটা হচ্ছে অনিস জুয়েলার্স। তো এই দোকান থেকে আমি যত যাবতীয় আমার মানে যত সোনার জিনিস আছে সবে এই দোকান থেকেই কিনেছিলাম। তো এই দোকান থেকে অনিস জুয়েলার্স থেকে এই ব্যাগটা দিয়েছিল, আর দিয়েছিল মিষ্টির প্যাকেট। মিষ্টির প্যাকেটগুলোও খুলে তোমাদের দেখিয়ে দিয়েছি, দেখো কী কী মিষ্টি ছিল। তো এটা অনিস জুয়েলার্সের মিষ্টি প্যাকেট, আর এটা ছিল লোকনাথ ভ্যারাইটি স্টোর্সের মিষ্টি প্যাকেট। সো গাইস, আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটা ফলো করে দিও। তো টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট। আর সবাই কিন্তু কমেন্ট করে বলবে নববর্ষটা তোমাদের কেমন কাটলো।